আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। মাশাআল্লাহ সকাল আজকে একটু দেরি হয়ে গেল, কবুতরগুলোকে এখনো খাইতে দেওয়া হয়নি। দেখেন ছোটাছুটি করতেছে খাইতে দেওয়ার জন্য। আর ব্লিডিং লক্ষ্যে একটু কাজ আছে, একটু বলতে অল্প একটু কাজ আছে, 5-10 মিনিটের কাজ, সেটা আমি করি। আপনার হচ্ছে সর্বপ্রথম যেটা করব, এই যে খুঁড়ি দেখতেছেন, এখান থেকে একটা খুঁড়ি নিয়ে নিব। খুঁড়িটা নিয়েছি এই কারণ হচ্ছে আপনার ওইখানে একটা বাচ্চা হচ্ছে আপনার যে খুঁড়িতে বসে আছে ওইটা হচ্ছে পুরো ভিজে গেছে। যেহেতু আপনার ছোট বাচ্চা, এই কারণে হচ্ছে কি ও হচ্ছে আপনার ওই মানে যখন পটি করতেছে, পটি করলে পুরো পটিটা ওর বাটিতে পড়তেছে। আমি আপনাদেরকে দেখাবো, তার আগে আমি পুরো সেট আপটা রেডি করে নিই। এর মধ্যে হচ্ছে আপনার কুড়া আছে, আর আমি বড় সাইজের বাটি চাইলে ব্যবহার করতে পারতাম, কিন্তু বড় সাইজের বাটি ব্যবহার করবো না, যেহেতু একটা বাচ্চা, তো এই কারণে বড় সাইজের বাটি ব্যবহার করলে কি হবে, যে পটি করলে আপনার হচ্ছে আবার পুরো পটি বাটিতে পড়বে। আর আমি যে কুড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণে কুড়ো দিয়ে দিলাম, যাতে করে বাচ্চাটা গরম থাকে। আর আমি বাচ্চাটা আপনাদেরকে দেখাবো, চলেন। এটা আমি নিচে রাখি, সরাই দিই। এই দেখেন এই লক্ষার বাচ্চাটা, এই যে দেখছেন, এই চারপাশে কিন্তু পটি করছে, ও পটি করে পুরো বাচ্চা কিন্তু ভিজে গেছে। ওর কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই কারণে কি করবো, আমি এই যে ছোট বাটিটা নিয়ে আসছি, যাতে করে একটু কয়েকদিন ধরে যখন বড় হয়ে যাবে পটিটা যাতে নিচে করতে পারে। অনেক ক্ষেত্রে কবুতরের সমস্যা হয় কি, অনেক বাচ্চারা আপনার হচ্ছে পটি ভিতরে করে, আর অনেক কবুতর আছে যে পটি করার সময় এরকম পিছনে ব্যাকে চলে যায়, ব্যাকে যে পটিটা করে। সো ওর ক্ষেত্রে এটা করতেছে না, ভিতরে করতেছে, আর ভিতরে বসে রয়েছে, সেই কারণে আমি ওকে সরাই দিতেছি, মানে ওই জায়গাটা পরিবর্তন করে দিতেছি। দিয়ে আমি সুন্দর করে নিয়ে ওকে এই ছোট বাটিতে দিয়ে দিলাম, দিয়ে একটু পোড়ামোড়া গায়ে ছিঁড়ে দিলাম, যাতে করে শুকায় যায় গাটা ওর। মাশাআল্লাহ পোড়া দিছে এই কারণে, যাতে করে পটি করলে কি হবে, যে ভিজে ভাবটা থাকবে এটা হচ্ছে আপনার শুকায় যাবে। তো শুকায় যাবে বিধায় এই কারণে হচ্ছে আমার পুরোটা দিয়া। আর বেবিটা হচ্ছে এদের বেবি, আর ওই পাশে হচ্ছে আপনার রেসারের বেবি রয়েছে এক জোড়া। দেখি ওদেরও মনে হয় এই ব্যবস্থা করতে হতে পারে, আমি দেখবো একটু পরে, যদি ওদেরও এই ব্যবস্থা থাকে ওদের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর মাশাআল্লাহ এই যে কালো রাক্ষসের বেবি দুইটা দেখেন, এই যে একটা অ্যাশ কালার আর একটা হোয়াইট কালার, মাশাআল্লাহ। আর এপাশে দেশি কবুতর, মানে আমার গোল্লা কবুতরের নিচে হচ্ছে আপনার একটা পোটারের ডিম দেওয়া রয়েছে, মাশাআল্লাহ জমছে। আর এদের বাচ্চা অলমোস্ট বড় হয়ে গেছে, আর কয়েকদিন পরে ইনশাআল্লাহ বের করে ফেলবো। এই যে দেখেন লাফালাফি করতেছে। আর এদের বেবিও মাশাআল্লাহ সুস্থ আছে, মোটামুটি বড় হয়ে গেছে। আর এই যে আমার যে নটা দেখতেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই কোয়ালিটি সম্পন্ন একটা নট। দেখেন ওর স্ট্যান্ডিং, আউট স্ট্যান্ডিং, ওর মনে করেন যে লুক, ও একটু টাল হয়ে গেছে, তারপরে ওর যে স্ট্যান্ডিং, মাশাআল্লাহ আসলে না দেখলে বোঝা যাবে না, অসুস্থ কবুতর তো। যাক, তারপরে আল্লাহর রহমতে সুস্থ আছে, যাক ও ডিম বাচ্চা করতে পারে। আর এপাশে এদের দুইটা ডিম পারছে, এটা হচ্ছে আপনার সালেরা, আর এটা হচ্ছে আপনার ওমান টেডি, মাশাআল্লাহ। আর ওদের ডিমও জমছে, এখন দেখা যাক কি হয়, বাচ্চা ফুটে কিনা। আর এদের যে ডিম ছিল, ওদের ডিমটা জমছে, মাশাআল্লাহ ওদের বাচ্চা মানে কয়েকদিনের মধ্যে ফুটে যাবে ইনশাআল্লাহ। আর এপাশে হচ্ছে একটা বেবি রয়েছে, এই যে এটা হচ্ছে এদের বেবি হচ্ছে এইটা, মাশাআল্লাহ। তো এই ছিল মোটামুটি লফটের আপডেট। আর প্রতিদিন তো দেখানো হয়, তো সবসময় তো সবকিছু একসাথে দেখানো হয় না, তো মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। আর ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখানোর চেষ্টা করবো। আর একবারে সব দেখাইলে আসলে মনে করেন যে সবাই দেখতে চায় না, এই জন্য যত শর্ট ভিডিও করা যায়, যত ছোটভাবে করা যায়, সেটাই হচ্ছে মানুষ দেখতে চায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।